নাসা জানাইছে, আগে বইলা নেই, নাসা কিন্তু পৃথিবীর অন্য কোনো টিভি চ্যানেলরা জানায় নাই, জানাইছে বাংলাদেশি টিভি চ্যানেলরে। তো বাংলাদেশি টিভি চ্যানেলরা জানাইছে যে মহাকাশ থেকে নাকি ফেরেশতাদের তারা জিকির শুনতে পাইছে। তো আমার কথা হলো ভাই, জিকির কি এরকম ব্যাপারই শব্দ? মহাকাশের মধ্যে অসংখ্য পাথর ভাসমান অবস্থায় থাকে। তো পৃথিবীতে যতগুলো বড় বড় বিজ্ঞানী আছে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, তারা বেশিরভাগই, আমি যতটুকু জানি, তারা খ্রিস্টান। যেহেতু আমেরিকার তারা বড় বড় বিজ্ঞানী, হিন্দুও না কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ। তো তারা যদি ফেরেশতাদের শব্দ পায় আর সেইটা যদি প্রচার করে বাংলাদেশের সাংবাদিকরা, দেখেন 5ই আগস্টের পরে শব্দ খালি কিন্তু মহাকাশে না, জিকিরের এলাকার আশেপাশেও কিন্তু হয়। প্রতিদিন যে মাইক মারে জিকির করতে করতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে আছে, এটাও ফেরেশতাকো জিকির। ওয়াজের পরে ওয়াজের মাঠে কিন্তু ময়দানে কিন্তু মানুষ পাইবেন না, মানুষ সব পাইবেন ওয়াজের চাইরমুরা যে মেলা থাকে, দোকানপাট থাকে, জিলাপির দোকান থাকে, এই সব দোকানগুলোর মধ্যে পাইবেন ফেরেশতাকো জিকির। তারপরে বক্তা যখন কথা বলে তখন তক্তা পিঠার মধ্যে একটা বাইন্দা নেয়, তখন পাইবেন ফেরেশতাদের জিকির। এই জিকির শোনার জন্য মহাকাশে যাওয়া লাগবে না, ঘরে বসেই শোনা পারবেন। বাংলাদেশের প্রতিটা মানুষই জান্নাতি, জান্নাতুল ফেরদাউস। এখন যদি বাংলায় বলি যে জান্নাতুল ফেরদাউস কি, তখন এক একটা শরীরে কারেন্ট ধরে দেব যে ভাই বলে কি। একে তো মনে করেন যে আমার এক চাচায় নাস্তিক তকমা দিয়া ফেলাইছে। সত্য বললে সুফিবাদের পরিচয় এটাই হয়। সত্যটা কিন্তু অনেক শক্ত। আসলে চারপাশে যা দেখতেছেন সব ব্যবসা, সবই ধর্ম। বর্তমানে যে সাংবাদিকরাও এগুলো নিয়ে শুরু করছে, এইটা আগে জানতাম না। তো আজকে যদি তারা ফেরেশতাদের শব্দ পায় মহাকাশ থেকে, অন্যান্য গ্রহ কি বাল ছেড়তে বানাইছে? আল্লাহ যে অন্যান্য পৃথিবী, এই যে আকাশে যে তারাগুলা দেখেন, না কিন্তু তারা না, সূর্য থেকে যে লাইটের ফলকটা ওই জায়গার মধ্যে জায়গা পড়ে, ওইটার আলোটাই কিন্তু আমরা এই পৃথিবী থেকে দেখতে পাই। তো আমরা মনে করি যে এগুলো ছোট ছোট তারা, এগুলো কিন্তু পৃথিবী না, শুধু সূর্যের থেকেও কিন্তু কয়েক লক্ষ গুণ বড়। এই কারণে কিন্তু দেখা যায়। আপনি ভালো ভালো টেলিস্কোপ লেন্সের ক্যামেরা ইউজ করেন, দেখেন। গবেষণায় যখন যাইবেন তখন আপনারা তকমা দেব তারা আপনি নাস্তিক, আপনি বিধর্মী, আরও নানান কিছু। তো এখন যদি নাসা এটা বের করে যে ফেরেশতা পর্যন্ত তারা যেহেতু পৌঁছায় গেছে, তো আল্লাহ পর্যন্ত তো পৌঁছাইতে তাদের সময় লাগবে না। তো আর কয়েকদিন পরে দেখবেন যে পুলসেরা তো ভিডিও করে পাঠায় দিছে। ও থুকু জান্নাত জাহান্নাম তো অলরেডি আমরা ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখি যে ডাক্তার ইউনূসরা হাত দিয়া ধরে জান্নাতে দিতেছে, খালদা জিয়ারে জান্নাতে দিতেছে, শেখ হাসিনারে জাহান্নামে দিতেছে, এরকম দেখতেছি হাতে হাতে। তো ঘরে বৈশা জান্নাত ও জাহান্নাম দেখার জন্য অলওয়েজ বাংলাদেশ জামাত ইসলামের ওয়েবসাইটগুলোতে থাকবেন। আর এই জামাতপন্থী, ওয়াহাবিপন্থী
যেসব টিভিগুলো আছে এগুলা আগে থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্তত পক্ষে বিনোদন পাওয়ার জন্য। আমরা কক্সবাজার যাওয়া লাগবে না তো, কি দরকার কষ্ট করা? এত কষ্ট করার তো কোনো দরকার নাই। আমার সোজা কথা, শেষ সোনার বাংলাদেশ।